হ্যালো ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করব। আমি আচারের বয়াম ছাদে দিতে এসে দেখি যে আমাদের গাছের জামগুলো অনেকটা পেকে গিয়েছে। আসলে খুব বেশি ছাদে আসা হয় না, তো হঠাৎ করে বয়ামগুলো দিতে এসে দেখতে পেলাম যে জামগুলো পেকে কালো হয়ে গিয়েছে। তাই ভিডিও করে নিলাম যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি, এবং সেই সাথে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো আমি নিজের হাতেই এবার গাছ থেকে জামগুলো সংরক্ষণ করব বলে চলে এলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর জামগুলো পেকে গিয়েছে। তো এখন হচ্ছে এই জামগুলো আমি সংরক্ষণ করব। তো আমি হাত দিয়ে একদম গুঁড়া ভেঙে জুটাটা নিয়ে আসছি, কারণ এগুলো যদি একটা দুটা করে হাত দিয়ে সংরক্ষণ করতে যাই তাহলে দেখা যাবে জামগুলো জড়ে নিচে পড়ে যাবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন কিভাবে জামগুলো গাছ থেকে সংরক্ষণ করতে হয়, আবার হয়তো অনেকে জানেন না। তাই আজকের এই ভিডিওতে গাছ থেকে কিভাবে জাম সংরক্ষণ করা হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই গাছের ডালটা একদম ছাদের কর্নারে চলে আসাতে আমি হাত দিয়ে সংরক্ষণ করছি, কেননা আমার খুব ভালো লাগছে জামগুলো দেখে। তাই আমি নিজের হাতে ওগুলো পেরে নিচ্ছি। আর তারপরে হচ্ছে জামগুলো কিভাবে পাড়তে হয় এবং কিভাবে গাছ থেকে জামগুলো পারলে ফেটে যাবে না, নষ্ট হবে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে জাম পাড়ার পরে আপনাদেরকে আমি পরিবেশন করে খেতেও দেব। তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ঠিক এভাবে করে যতটা সংরক্ষণ করা যায় আমার হাতের নাগালে আমি পাবো, ঠিক ততগুলোই আমি হাত দিয়ে এগুলো ভেঙে ভেঙে তুলে নিচ্ছি। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে এবং ইজি ওয়ে কীভাবে জামটা ভর্তা করতে হয়, অর্থাৎ ঘুরতে হয়। একটা টিপস শেয়ার করব যেটা ফলো করে আপনারা খুবই সুস্বাদুভাবে জামগুলো গুটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একে একে আমি জুটাগুলো ভেঙে নিয়ে আসছি, আর কতটা পেকে গিয়ে কালো হয়েছে। তো আপনারা আশা করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং এই জামগুলো কিন্তু কিনা জামের মতন না, অনেকটা ফ্রেশ। আর আমাদের গাছের জামগুলো প্রচুর মিষ্টি হয় খেতে। তো প্রতি বছরই কিছু না কিছু জাম আমাদের গাছে আসে এবং সেগুলো আমরা পেড়ে খাই এবং আমাদের আত্মীয় স্বজনদের মাঝেও আমরা দিতে পারি। এবার হয়তো সেটা হবে না, কেননা লকডাউনের জন্য কোথাও বের হতে পারছি না এবং সেই সাথে অনেকটা রিস্কি মনে হয় যে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা। তাই হয়তো এবার আমি আমাদের কাছে জামগুলো সবার সাথে শেয়ার করতে পারবো না। তো এভাবে হচ্ছে আমি যতটা পেরেছি এগুলো তুলে নিয়েছি। এখন এ পাতাগুলো আমি ফেলে তারপরে আটিগুলো একটু ছোটো করে, তো তারপরে হচ্ছে আমি দ্বিতীয় যে জাম পাড়ার পদ্ধতিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে খুব বেশি ছাদে আসা হয় না, তো হঠাৎ করে আসাতে আমি এই জামগুলো দেখতে পেলাম যে পেকে গিয়েছে। তাই নিজের হাতে পাড়ার সুবর্ণ সুযোগটা আমি পেয়েছি এবং সেই সুযোগটা হাত ছাড়াও করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পিঁপড়া আছে, যে লাল যে পিঁপড়েগুলো ওগুলো আমার হাতে অনেকটা কামড় দিয়েছে। তারপরও জামগুলো পাড়ার খুশিতে কিন্তু ওইটা আমার গায়ে খুব একটা লাগেনি। তো যতটা পারছি জামগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি সেই ভিডিও ক্লিপটি। তো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি আর উপর থেকে আরেকজন গাছটা জাকিয়ে দিচ্ছে। তো আর একে একে জামগুলো বিছানার চাদরের উপরে এসে পড়ছে। তো যে পদ্ধতিটি আমি বলেছিলাম সেটা হচ্ছে বিছানার চাদর দিয়ে যদি এভাবে জামগুলো পাড়া হয় তাহলে জামগুলো নিচে পড়ে যাবে না এবং ফেটে যাবে না। কারণ জামগুলো গাছ থেকে যখন নিচে পড়ে, তো জামগুলো যেহেতু পাকা অবস্থায় সংরক্ষণ করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় জামগুলো একদম ফেটে ভর্তা হয়ে যায়। তো এভাবে যদি টিপসটা ফলো করে গাছ থেকে জামগুলো সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু জামগুলো রেখে খাওয়া যায়, তাড়াতাড়ি নষ্ট হয় না। না হলে একদম 2-1 দিনের মাথায় কিন্তু জামগুলো নষ্ট হয়ে যায়। তো জামগুলো একে একে এভাবে সংরক্ষণ করা হয়ে গিয়েছে। খুব একটা বেশি জাম এবার আমাদের গাছে আসেনি। তো এখান থেকে বাছাই করে যে জামগুলো পাকা এবং ভালো ওইগুলো সংরক্ষণ করব, বাকি জামগুলো আমি ফেলে দেব।
এবং ময়লাগুলো পরিষ্কার করে নেব। আর তারপরে হচ্ছে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো যে কিভাবে জামগুলো ভর্তা করতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে জামগুলো ভর্তা করব। জামগুলোতে আমি কিছু মশলা ব্যবহার করছি, তার জন্য কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং রসুন আমি নিয়েছি। আর এগুলো একটু কুলায় ঢেলে তারপরে হচ্ছে পেস্ট করে নেব। তো যে পদ্ধতিটি বলেছিলাম সেটা হচ্ছে বিস্কুটের বয়াম। হ্যাঁ বন্ধুরা, এইরকম একটা বিস্কুটের বয়ামে যদি আপনারা জামগুলো গুঁড়তে যান তাহলে কিন্তু একদম সফট হয়ে জামগুলো গুঁটা হবে, আস্ত থাকবে না। তো আপনারা দেখেন আমি কাজটি কিভাবে করছি, আর এটা ফলো করে কিন্তু আপনারাও খুব সহজে এই জামগুলো গুঁড়তে পারবেন। অনেক সময় দেখা যায় জাম গুঁড়তে গিয়ে কিন্তু উপরে জামের থেকে যে পানি বের হয় ওইটা ছিটকে এসে পড়ে যায়। এভাবে যদি বয়ামের মুখটা বন্ধ করে জামগুলো জাকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা হয় না। তো আমি যতটা প্রয়োজন ওই প্রয়োজন মতো জামগুলো নিয়েছি, আর এখন হচ্ছে ভালোভাবে জাকিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু জামগুলো ভিতরটা একদম সফট হয়ে যাবে। তো কিছুক্ষণ জাকিয়ে নেওয়ার পরে আমি একবার একটু চেক করে নেব যে জামগুলো হয়েছে কিনা। তো বয়ামের মুখটা আমি খুলে নিচ্ছি আর দেখাচ্ছি যে কেমন হয়েছে। না, দেখা যাচ্ছে এখনো কিছু জাম আস্ত রয়েছে। তো আবারও আমি জাকিয়ে নিচ্ছি বয়ামের মুখটা বন্ধ করে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা এই সুন্দর দৃশ্যটি দেখার সুযোগ পায়। তো আপনারা একটি শেয়ারে কিন্তু অনেকের হয়তো ভালো লাগতে পারে এই ভিডিওটা দেখে। তো আমার জামগুলো গোটা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে নিয়েছি। আর এখান থেকে কিছুটা জাম আমি আলাদা করে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা খুব একটা জাল খেতে পছন্দ করেন না। তো তার জন্য আমি একটু আলাদা করে নিচ্ছি। এবং আমি চাইলে যে পেস্ট তৈরি করেছি রসুন, কাঁচামরিচ এবং ধনেপাতার, ওইটা একসাথে দিয়ে জামগুলো গুটে নিতে পারতাম। যেহেতু বেশি জাল হয়ে যাবে, মা জাল খেতে পারবেন না, তাই আমি এটি আলাদা করে নেওয়ার জন্য এই কাজটি করিনি। এক্ষেত্রে আপনি চাইলে একসঙ্গে পেস্টগুলো দিয়ে একসাথে কিন্তু জাকিয়ে নিতে পারেন। তো এখন আমি তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিলাম, সেই সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কিছু বিট লবণ। হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি এটা না থাকে তাহলে স্কিপ করে যাবেন। বিট লবণটা দেওয়ার ফলে কিন্তু যে কোনো ধরনের ভর্তা কিংবা আচারের টেস্টটা আর একটু বেড়ে যায়। হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি প্রয়োজন মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখন লবণ এবং এই মশলাটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার জামের ভর্তা। তো ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, কারণ অনেক সুন্দর একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, এবং এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।